বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে না। আমরা ৭১-এর সময়ে বা তার পূর্ববর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন পাকিস্তান আমলে, তখন আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের ইতিহাস শুনতে পেয়েছি। শিক্ষক এসে গুলির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, যখন 15ই জুলাই, 16ই জুলাই, 17 জুলাই, তখনও দেখেছি কিছু কিছু শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের মিছিলের সামনের সারিতে তারা থেকেছে, গুলি যাতে তাদের গায়ে আগে লাগে। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নেমেছে, মাদ্রাসার শিক্ষকেরা নেমেছে, স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ে শিক্ষকেরা রাজপথে নেমেছেন। শিক্ষকদের একটা অংশ দীর্ঘদিন ধরে, গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। তাদেরকেও আমরা অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং এই ইউটিএফ প্রতিষ্ঠার সাথেও যারা জড়িত বা যারা এখানে আছেন, তাদের প্রায় ম্যাক্সিমামই গত 16 বছর ধরেই তারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এই ফ্যাসিবাদের, বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তার দ্বারা। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে। সেখানে মেধার কোনো সুযোগ, মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। সেটা যেমন ছাত্র হিসেবে আমরা অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকদেরও সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিরাজুল ইসলাম স্যার যেমনটা বললেন যে দলীয় পরিচয়ের ভিত্তিতেই সেখানে তার প্রমোশন হবে কিনা, প্রফেসর হবেন কিনা, প্রক্টর হবেন কিনা, প্রভোস্ট হবেন কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলা নির্ভর করত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই গোড়াতেই দেখেছি এই সমস্যাগুলা। আমাদের একজন ভিসি ছিলেন, তিনি তার আত্মীয় স্বজনকে প্রবেশ করানোর জন্য, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছিলেন। তো গত 16 বছর যদি এই ইতিহাস বলতে চাই, এই গল্প আসলে শেষ হবে না। আমাদের শিক্ষকেরা আমাদের থেকে আরো ভালো বলতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়ে একটা সম্ভাবনার জায়গা আজকে এসে পৌঁছেছি। এখন আমাদের চেষ্টা হবে যে এই সফলতাটাকে, এই সময়টাকে ধারণ করে রাখা, টিকিয়ে রাখা, যাতে ভবিষ্যতে এইরকম দলীয়করণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আর না হয়। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ব্যক্তিগতভাবে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বসে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও খুব অল্প সময়েই হতাশ হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা দেখে, তার রাজনৈতিক ব্যবস্থা দেখে। এবং আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বলতে বাইরে থেকে যেটা বুঝতাম, যে স্বপ্ন নিয়ে, যে উদ্যম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পূর্ণই হতাশ হয়েছি। প্রথম বর্ষ থেকেই মনে হয়েছে যে পড়াশোনা ছেড়ে দেই, বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শিখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকেই মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি। এবং আপনারা অনেকে জানেন, আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শিখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো না। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যেই ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মাধ্যমিক মর্যাদা এবং দায় দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য আমাদের নিজস্ব, আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপন ভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে। কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে, তার যেই পিছনে রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিভিত্তিক ইতিহাস, সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না। বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায় এগোতে হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে
ভবিষ্যতে আমরা সবকিছু আলোচনা আমরা প্রকাশ্যে করতে পারবো। ফলে আমরা মনে করি, আমরা বারবারই বলে এসেছি 5 আগস্টের পর থেকে, যে আমাদের এই যে লড়াইটা, এই যাত্রাটা শেষ হয়ে যায়নি, বরং 5 আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি, যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা অনেকেই বলেছেন যে শিক্ষা কমিশনের কথা বলেছেন, শিক্ষা কমিশন হয়নি, কিন্তু অন্য যে কমিশনগুলো হয়েছে, স্বাস্থ্য কমিশন, শ্রম কমিশন, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। মাত্র 6টি কমিশন, যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত, ক্ষমতা সম্পর্কিত, সেগুলো নিয়েই সবার আগ্রহ, রাজনৈতিক দলগুলোর আগ্রহ। এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। সেই আলোচনাতেও ঐক্যমতে আসলে পৌঁছানো যাচ্ছে না। ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও এখন একটা আমরা সমাধানের দিকে যেতে পারছি না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ফলে এই লড়াইটা আমাদেরকে থামানো যাবে না, কারো উপর ভরসাও করা যাবে না, নিজেদেরকেই লড়াইটা লড়তে হবে। আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি 5 আগস্টের মধ্য দিয়ে, এখন আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঢুকেছি। কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না, বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না। ব্যক্তির চিন্তার যেমন পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের চেপে বসেছিল, একইভাবে সামাজিক ফ্যাসিবাদ এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে, সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক চর্চা। এবং এই লড়াইটা, এই কার্যক্রমটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা ভাঙার কাজটা করেছি, আমরা গড়ার কাজটা কিন্তু করতে পারিনি। এখন আমাদের এই গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে, সমাজকর্মীদেরকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে, যারা চিন্তা ভাবনা করেন, বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন, তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় সামনে থাকবো, সেই রাজনৈতিক লড়াই আমরা চালিয়ে যাব। আমরা ভাঙতে পারবো খুব সহজেই, কিন্তু গড়ার কাজের জন্য কিন্তু আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, আপনাদেরকেই আমাদের প্রয়োজন। ফলে ব্যক্তির মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং আমাদের সমাজ সংস্কৃতিতে সকল ধরনের যে কোনো চেতনার নামেই, যে কোনো আদর্শের নামে যে নানা ধরনের ফ্যাসিবাদ রয়েছে, ফ্যাসিবাদী প্রবণতা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরেও একটা ফ্যাসিবাদী কাঠামো রয়েছে, সেই সকল কিছুকে সংস্কার করে, পুনর্গঠন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ মেরিট বেসড একটা এডুকেশন সিস্টেম, নলেজ সিস্টেম আমাদেরকে গড়ে তুলতে হবে। এটাই কিন্তু আমাদের দাবি ছিল। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ করতে চেয়েছিলাম, যাতে একজন ছাত্র, একজন শিক্ষক তার মেধার মূল্যায়নটা পায়। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট ছিল অর্থনৈতিক সংকট, বিশেষত যা সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল তরুণরা চাকরি পাচ্ছিল না। আমাদের সামনে 2টা অপশন ছিল, একটা সরকারি চাকরিতে যেতে হবে অথবা বিদেশ চলে যেতে হবে। আর কোনো স্বপ্নই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের যারা বন্ধু বান্ধব, আমরা কেউ এটা দেখতে পারতাম না। এবং এই 2টার মধ্য দিয়ে আমরা তরুণরা কিছুটা দেখতে পারতো, সে তার সামাজিক একটা উন্নয়ন ঘটাতে পারবে, ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে। কিন্তু এই সরকারি চাকরিতেও পরে যখন কোটার বড় একটা অবস্টাকেল হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো। ফলে এই যে অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থান, এখন অনেক রাজনৈতিক দল, নির্বাচন আসতেছে, অনেক ধরনের ইশতেহার, এত কোটি চাকরি হয়ে যাবে, এত কোটি চাকরি দিবে, তরুণরা কেউ আর বেকার থাকবে না। কিন্তু এই কথাগুলো যখন আমরা বলি, আমরা যাতে আসলে মিন করে বলি, আমরা কোন প্রক্রিয়ায় এই কর্মসংস্থান তৈরি করব, কোন প্রক্রিয়ায় তরুণদেরকে আমরা ক্ষমতায়িত করব, এটার কিন্তু কোনো প্রস্তাবনা কেউই হাজির করতে পারছে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের 24 দফায় শিক্ষা ইশতেহার দিয়েছি, অর্থনৈতিক ইশতেহার দিয়েছি, আমরা সেখানে কিছুটা বলার চেষ্টা করেছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারও সেটি বলার চেষ্টা করব। তরুণদের এই কর্মসংস্থানের জন্য আমরা কেবল
বিনিয়োগ তো অবশ্যই লাগবে, উদ্যোক্তা, চাকরি সবকিছুই লাগবে, কিন্তু যদি গোড়াতে আমরা সংকট, মৌলিকভাবে আমরা সংকট নিরসন করতে চাই, তাহলে আমাদেরকে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর, একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে, তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প, এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে, এবং যেটা সামাজিক ফ্যাসিবাদ, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার জন্য যে নৈতিক এবং মূল্যবোধের জাগরণ, সেইটা শুরু করতে হবে প্রাথমিক থেকে। মানুষকে গড়ে তুলতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে এসে তারা উচ্চশিক্ষা পাবে এবং এক ধরনের কর্মমুখী শিক্ষা পাবে, এবং তারপরে সমাজে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে প্রবেশ করে কিন্তু সে নাগরিক হিসেবে বের হয়, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, তার রাষ্ট্র প্রকল্প। সে রাষ্ট্রের জন্য নাগরিক গড়ে তোলে। সেখানে সে যে সে ট্রেনিংটা পায়, সে যে মূল্যবোধটা শিখে এবং সে যে কাজ করার সক্ষমতা শিখে, সেটাই সে সারা জীবন ধরে প্র্যাকটিস করে, এবং সমাজে সেটার প্রভাব সব জায়গায় থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের কথা, আমরা 5ই আগস্টের পরে নানান চ্যালেঞ্জের কারণে, নানান বাস্তবতার কারণে আমরা এই গুরুত্ব দিতে পারিনি। গণ অভ্যুত্থানে আমাদের যে শিক্ষক সমাজ ভূমিকা পালন করেছে, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছি।